হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকে হেডিং দেখে বুঝতেই পারছো, টিএস এলিয়টের দ্য হলোম্যানের যে টেক্সটটা আমরা পড়ছিলাম, সেই টেক্সটের আমরা সেকশন 4 এবং 5 আজকে অ্যানালাইসিস করব, মানে লাইন বাই লাইন আমরা পড়ব। আমরা অলরেডি হলোম্যানের ওপর ক্লাস নিয়েছি। হলোম্যানের ওপর এটা আমাদের 3 নাম্বার ক্লাস। আমরা দুটো ক্লাস নিয়েছি। একটা ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছি, একটা ক্লাসে কি করেছি, সেকশন 1 থেকে 3 অবধি আমরা পড়েছি। আজকে কি করব, আজকে আমরা সেকশন 4 এবং 5 পড়ব। তো তোমরা কি করবে, তোমরা সবাই টেক্সট বুকটাকে বা হলোম্যানের টেক্সটটাকে সামনে রাখো এবং সেটাকে দেখো আমি কি বলছি। তো দেখো, হলোম্যান একটা খুবই ইম্পর্টেন্ট টেক্সট এবং খুবই জটিল কনসেপ্টের উপর তৈরি করে এলিয়ট লিখেছেন। তো চলো সেটাকে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নিই। তো বার করো সেকশন 4 অফ টিএস এলিয়টস হলোম্যান। আমরা সেকশন 3 অবধি পড়েছিলাম এবং দেখেছিলাম যে হলোম্যানরা প্রত্যেকেই কিভাবে হোপলেসলি ঘুরে বেড়াচ্ছে। তো তাদের সেই হোপলেসনেস, মানে তাদের মধ্যে কোনো হোপ নেই, হোপলেসনেস, সেই হোপলেসনেস সিচুয়েশনটাকে আমরা আবার দেখতে পাবো যে এলিয়ট কিভাবে সেকশন 4 এবং 5 এ প্রেজেন্ট করছেন। তো চলো আমরা সেকশন 4 টেক্সট লাইন বাই লাইন শুরু করি। তো কি বলছে দেখো, প্রথমেই আমি পড়ছি, পড়ে তোমরা শোনো, তোমরা তোমাদের টেক্সটের সাথে মিলিয়ে নাও। The eyes are not here, there are no eyes here. In this valley of dying stars, in this hollow valley, this broken jaw of our lost kingdoms. এতটা অবধি দেখো। তাহলে প্রথমে কি বলছেন এলিয়ট? The eyes are not here. এখানে কোনো আইজ নেই। আমি আগের দিন বলেছিলাম আইজ মানে কি? আইজ সিম্বলাইজেস রিয়েলিটি। তার মানে কি, আমাদের এই হলোম্যানদের যে হলোল্যান্ড, হলোম্যানদের যে হলোল্যান্ড মানে হলোম্যানরা যে ফিউটাইল জায়গাতে রয়েছে, তাদের যে ফিউটাইল সিচুয়েশন, সেখানে বাস্তবকে দেখার মতো হলোম্যানদের মধ্যে ক্ষমতা নেই। হলোম্যানরা কি করছে, কোনো বাস্তবকে ভিউ করতে পারছে না। দেয়ার আর নো আইজ হিয়ার, বলে দিচ্ছে, কি বলছে? দ্য আইজ আর নট হিয়ার, দেয়ার আর নো আইজ হিয়ার, মানে হলোম্যানদের এখানে কোনো চোখ নেই, তারা কোনো বাস্তবের চোখ দিয়ে বাস্তবটাকে ফেস করতে পারছে না। তারা প্রত্যেকেই কি করছে, তারা প্রত্যেকেই ডিসগাইজ নিয়েছে। আমরা আগেই দেখেছি যে হলোম্যান কি চাইছে, ডিসগাইজ চাইছে। কি চাইছে? র্যাট স্পোর্ট পড়তে চাইছে, ক্রো স্কিন পড়তে চাইছে। এগুলো আমরা সেকশন 2 এ পেয়েছি। আমরা বুঝতেই পারছি যে হলোম্যান বাস্তব থেকে দূরে গিয়ে কি চাইছে, বাস্তবকে ফেস করতে চাইছে না এবং এসকেপ করতে চাইছে। নেক্সট কি বলতে থাকো, ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার্স। তাহলে হলোম্যানরা যে ওয়ার্ল্ডে রয়েছে, সেই ওয়ার্ল্ডটা কিসে পরিপূর্ণ? ডাইং স্টারসে পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? ডাইং স্টারস। এই ডাইং স্টারস একটা সিম্বল। কিসের সিম্বল? এই ডাইং স্টারস, ডাইং মানে বুঝতেই পারছো মৃত, স্টারস মানে হচ্ছে তারা। তাহলে স্টার সিম্বলাইজেস হোপ। ডাইং মানে মৃত, তাহলে হোপ মারা গেছে, তাহলে ডাইং স্টারস আবার সিম্বলাইজ করছে একটা হোপলেসনেস কে। তার মানে হলোম্যানরা যে ওয়ার্ল্ডে রয়েছে, সেই ওয়ার্ল্ডটা কি দিয়ে ঘেরা রয়েছে? হোপলেসনেস দিয়ে ঘেরা রয়েছে। সেটা আমরা আবার বুঝতে পারলাম। নেক্সট কি বলছে? ইন দিস হলো ভ্যালি। তাহলে ভ্যালিটা কেমন? হলো। হলো মিন্স এমটি, এখানে কোনো ক্রিয়েশন নেই, এখানে টোটালি কি আছে? ডিস্ট্রাকশন আছে। কারা বলছে? হলোম্যানরা বলছে। নেক্সট কি বলতে থাকো, দিস ব্রোকেন জ অফ আওয়ার লস্ট কিংডমস। আমাদের যে কিংডমস, মানে হলোম্যানদের যে কিংডমস, আধুনিক মানুষের যে কিংডমস বা সভ্যতা, সেটা কি হয়েছে? হারিয়ে গেছে এবং তার চোয়াল ভেঙে গেছে। জ মানে কি? চোয়াল। এই যে এই লাইনটা, এই ব্রোকেন জ, এটা একটা রেফারেন্স। দেখো আমি বারবার বলেছি যে এলিয়টের টেক্সটে আমরা প্রচুর রেফারেন্স পাবো। তো এটা একটা রেফারেন্স। কিসের রেফারেন্স? এটা বাইবেলের রেফারেন্স। যদি আমরা বাইবেল পড়ি, বাইবেলে একজনের গল্প পাবো। কার গল্প পাবো? স্যামসনের। কার গল্প পাবো? স্যামসনের গল্প পাবো। তো এটা এই স্যামসনের রেফারেন্স। এই স্যামসনকে, এই স্যামসন আমাদের গডের একজন প্রিয় মানুষ ছিল। বাইবেলে স্যামসনের গল্প পাওয়া যায়। এই স্যামসন কি করেছিল? এই স্যামসন একটা ব্রোকেন জ অফ এ ডেড অ্যাস, মানে একটা মৃত গাধার কঙ্কাল পড়েছিল। সেই কঙ্কালের যে চোয়ালের হাড়, সেই চোয়ালের হাড় দিয়ে 1000 ফিলিস্টাইনস
1000 ফিলিস্টাইনসকে খুন করেছিল কে? আমাদের স্যামসন। বুঝতে পারছো স্যামসন স্পেলিংটা কোথায় এস এ এম এস ও এন থাকে, আবার কোথায় এস এ এম ও থাকে, দুটো স্পেলিংই হয়, তো দুটো স্পেলিংই লিখে রাখতে পারো। তা দেখো এটা একটা বিবলিক্যাল রেফারেন্স। তাহলে স্যামসন কি করেছিল? একটা ব্রোকেন জ, একটা গাধা মরে গেছে, গাধা মরে পড়েছিল, গাধার হাড় কঙ্কাল পড়েছিল, সেই হাড় কঙ্কালের যে জ মানে চোয়াল দিয়ে 1000 ফিলিস্টাইন সৈন্যকে মেরে ফেলেছিল কে? স্যামসন। তার মধ্যে এতটাই পাওয়ার ছিল। তাহলে এখানে এলিয়েট এই রেফারেন্সটা দিলেন। এলিয়েট কি বোঝালেন? এলিয়েট বোঝালেন যে আমাদের এই ডেডল্যান্ড বা আমাদের এই হলোল্যান্ড বা হলোম্যানদের এই যে ল্যান্ড, সেটা কি হয়েছে? ওই মৃত সৈনিকগুলোর মতো সমস্ত কিছু মারা গেছে, মানে হলোম্যানরা মৃত হয়ে গেছে, তাদের যে কিংডম সেটা হারিয়ে গেছে, সেটা ব্রোকেন জ হয়ে গেছে, সেটা ওই মৃত গাধাটার মতো কঙ্কাল হয়ে পড়ে আছে, এখানে কোনো লাইফ নেই, টোটালি কি আছে? লাইফলেস একটা সিচুয়েশন আছে। নেক্সট কি বলছে দেখো, ইন দিস লাস্ট অফ মিটিং প্লেসেস উই গ্রুপ টুগেদার অ্যান্ড অ্যাভয়েড স্পিচ। তাহলে আমরা যেখানে মিট করি আমাদের এই ওয়ার্ল্ডে কি করি? আমরা গ্রুপ করি, কিন্তু আমরা একে অপরের সাথে স্পিচ শেয়ার করতে অ্যাভয়েড করি। ভেবে দেখো আমাদের আধুনিক ওয়ার্ল্ড, ভেবে দেখো মডার্ন ওয়ার্ল্ড, তাহলেই বুঝতে পারবে। দেখো আমরা একটা সোসাইটির মধ্যে রয়েছি, আমরা গ্রুপ করে থাকি, আমরা রিলিজিয়াস বেসিসে গ্রুপ করে থাকি। হিন্দুরা একটা রিজিয়নে থাকবে, মুসলিমরা একটা রিজিয়নে থাকবে, মুসলিমদের পাড়া আলাদা, হিন্দুদের পাড়া আলাদা, খ্রিস্টানদের পাড়া আলাদা, প্রত্যেকে আমরা গ্রুপ করেছি। বাট আমরা একটা পাড়ার মধ্যে থাকলেও আমি আমার পাশের বাড়ির খবর জানি না যে পাশের বাড়ির লোকটা কেমন আছে, সেই পাশের বাড়ির লোকটাও আমার খবর জানে না যে আমি ভালো আছি না খারাপ আছি। তাহলে আমরা কি করছি? গ্রুপিং করে থাকছি, বাট আমরা অ্যাভয়েড স্পিচ। একে অপরের সাথে যে অন্তর সম্পর্ক বা আন্তর সম্পর্ক সেটা আমরা টোটালি কি করেছি? ভুলে গেছি। সেই কারণেই বলছে ইন দিস লাস্ট কিং অফ মিটিং প্লেসেস, আমাদের এই মিটিং প্লেস এটা শেষ হয়ে গেছে, এটা শেষের দিকে, ফিনিশিং এর দিকে, লাস্টের দিকে উই গ্রুপ টুগেদার, আমরা গ্রুপ করে থাকছি ঠিকই, অ্যান্ড অ্যাভয়েড স্পিচ, আমরা কি করছি? একে অপরের থেকে দূরে দূরে থাকছি, কম কথা বলে থাকছি, আমরা একে অপরের খোঁজ খবর রাখছি না। গ্যাদার্ড অন দিস বিচ অফ দ্য টিউমিড রিভার, ঠিক যেমন নরকে ওই সোলগুলো মানে আত্মাগুলো মরে যাওয়ার পর নরকের যে টিউমিড রিভার, নরকের যে উত্তাল নদী, যে নদীর পাড়ে সবাই দাঁড়িয়ে থাকে কিন্তু সবাই সাইলেন্টলি দাঁড়িয়ে থাকে, আমরাও ঠিক এখানে সাইলেন্টলি দাঁড়িয়ে আছি। আমাদের মনে হচ্ছে যে আমরা সোসাইটি তৈরি করেছি, আমরা ফ্রেন্ডশিপ তৈরি করেছি, বাট অ্যাকচুয়ালি আমরা কিছুই করতে পারিনি, আমরা সবই একটা ফিউটাইল সিচুয়েশন তৈরি করেছি। তাহলে এই যে লাইনটা, এটা আবার একটা রেফারেন্স। কোনটা গো? আমাদের এই টিউমিড রিভার। তাহলে এই টিউমিড রিভারের রেফারেন্সটা তোমরা আবার খাতায় লিখে নাও। এই রেফারেন্স গুলো থেকে অবজেক্টিভস কোশ্চেন্স আসবে, অবজেক্টিভ না এলেও 5 মার্কস আসতে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে টিউমিড রিভার, এই যে আমরা টিউমিড মানে উত্তাল, রিভার মানে নদী, এই যে উত্তাল ঢেউযুক্ত নদী, এটা কিসের রেফারেন্স? এটা হচ্ছে আমাদের রেফারেন্স। কিসের রেফারেন্স? দাঁতের ইনফার্নো, দাঁতের ইনফার্নো রেফারেন্স। ম্যাক্সিমাম কবিতাটা ইনফার্নো থেকে নেওয়া হয়েছে, মানে বুঝতেই পারছো আমাদের যে আধুনিক ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকে একটা ইনফার্নো বলছে। ইনফার্নো মানে কি? হেল, নরক বলছে। এলিয়েট বলেই দিচ্ছে নরকের সমান, নরকে যাওয়া হয় এই আধুনিক ওয়ার্ল্ডে তাই হচ্ছে। তাহলে দাঁতের ইনফার্নো থেকে নেওয়া হয়েছে। এবং এই যে নদী, এই নদীটা মানে কোন নদীর কথা বলা হয়েছে? এই নদী মানে হচ্ছে নদী একেরন। একেরন নামে একটা রিভার আছে। কোথায় গো? একেরন নামে একটা রিভার আছে আমাদের ইনফার্নোতে, সেই নদীর কথা বলা হয়েছে। এই একেরন রিভারের পাড়ে ডেড সোলস মানে সোলস গুলো, কোন সোলস গুলো গো? যারা আমাদের মৃত মানুষের যে আত্মাগুলো, যারা নরকে গেছে, তাদের আত্মাগুলো চুপচাপ গ্রুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু সব সাইলেন্টলি থাকে। সেই সিচুয়েশনটা আমাদের মডার্ন ওয়ার্ল্ডের তৈরি হয়েছে। আমরা থাকছি গ্রুপ করে, সোসাইটি করে, বাট আমরা একে অপরের খবর রাখি না, একে অপরের খোঁজ রাখি না,
একে অপরের প্রতি কম্প্যাশনেট নই, আমরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, একাকিত্বে ব্যস্ত হয়ে গেছি। নেক্সট কি বলতে দেখো, সাইটলেস, আমাদের কোনো সাইট নেই, সাইটলেস, আমরা বাস্তব দেখতে পাচ্ছি না। বাস্তব আমাদের কাছে কেমন হয়ে গেছে, ধুন্দলি হয়ে গেছে। ধুন্দলি মানে ঝাপসা হয়ে গেছে, আমরা বাস্তবটাকে ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না। নেক্সট কি বলতে দেখো, আনলেস দ্য আইজ রিঅ্যাপিয়ার, যতক্ষণ না আমাদের কাছে আবার বাস্তবটা এসে দাঁড়াবে। আই সিম্বলাইজ রিয়েলিটি, তাহলে যতক্ষণ না আমাদের কাছে বাস্তবটা আবার এসে দাঁড়াবে ততক্ষণ আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আমরা সাইটলেস হয়ে আছি, আমরা বাস্তব থেকে দূরে সরে আছি। অ্যাজ দ্য পারপেচুয়াল স্টার, যখন বাস্তবটা আমাদের কাছে আসবে, বাস্তবটা কেমন ভাবে আসা উচিত, পারপেচুয়াল স্টারের মতো হওয়া উচিত। পারপেচুয়াল মানে কি গো, ইমমর্টাল। ইমমর্টাল স্টার মানে যে স্টারের আলো কখনোই নিভে যাবে না। বাট হলোম্যানদের যে স্টার, সেই স্টারের অবস্থা কেমন, ডাইং স্টার। হলোম্যানদের কাছে টোটালি হোপলেস। তাহলে হলোম্যানরা কি চাইছে, হলোম্যানরা চাইছে যে আমাদের কাছে আইস তখনই রিঅ্যাপিয়ার হবে যখন আমাদের কাছে একটা ইমমর্টাল স্টার আসবে, মানে ইমমর্টাল হোপ আসবে, একটা টোটাল হোপ আসবে, তখনই আমরা কি করতে পারবো, আবার রিয়েলিটিটাকে বুঝতে পারবো। মাল্টি ফলিয়েট রোজ, তাহলে সেই স্টারটা কেমন দেখতে লাগবে আমাদের কাছে, মাল্টি ফলিয়েট রোজের মতো, একটা অসংখ্য পাপড়ি যুক্ত গোলাপের মতো দেখতে লাগবে। এটা আবার রেফারেন্স, লেখো আবার, এটা আবার রেফারেন্স, এই মাল্টি ফলিয়েট রোজ এটা আবার রেফারেন্স। এটা কোথার রেফারেন্স আমরা লিখে নিই, এটাও দাঁতের কাছ থেকে রেফারেন্স, কিন্তু দাঁতের ইনফার্নো নয়, এটা এটা দাঁতের প্যারাডিসকো রেফারেন্স। তা দেখো এই যে আমাদের মাল্টি ফলিয়েট রোজ, এটা রেফারেন্স কি, এটা রেফারেন্স হচ্ছে আমাদের দাঁতের লেখা ডিভাইন কমেডির প্যারাডিসকো বা প্যারাডিসো, প্যারাডিসো থেকে নেওয়া হয়েছে। প্যারাডিসো কত নাম্বার চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার নাম্বার 31 এ আছে, ঠিক আছে। এই যে মাল্টি ফলিয়েট রোজ, এই সিম্বলটা বুঝিয়ে দিই, এটা হচ্ছে রোজ অফ হেভেন, রোজ অফ হেভেন অ্যাসোসিয়েটেড উইথ ভার্জিন ম্যারি। কার সাথে অ্যাসোসিয়েটেড গো, ভার্জিন ম্যারির সাথে। সিম্বলাইজ কি করছে, ইট সিম্বলাইজেস পিউরিটি, হোপ, স্পিরিচুয়ালিটি। তাহলে হলোম্যানদের একমাত্র কি পারবে, একমাত্র বাস্তবের কাছে নিয়ে যেতে পারবে কি, আমাদের এই স্পিরিচুয়ালিটি। হলোম্যানরা যদি স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হয়, স্পিরিচুয়ালি তারা যদি জাগ্রত হয়, তবে যেই তাদের কাছে কি আসবে, আবার সাইট রিঅ্যাপিয়ার হবে, আবার তাদের কাছে পারপেচুয়াল স্টার আসবে, আবার তারা কি খুঁজে পাবে, হোপ খুঁজে পাবে। তাহলে হলোম্যানরা কি হয়েছে, স্পিরিচুয়ালি ডেড হয়ে গেছে, তাদেরকে কি হতে হবে, স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হতে হবে, তবে যেই তারা কিন্তু আবার সাইট, আবার হোপ, আবার সবকিছুকে ফিরে পাবে। নেক্সট কি হচ্ছে দেখো, অফ ডেথস টুয়াইলাইট কিংডম। তাহলে এই মাল্টি ফলিয়েট রোজ কোথায় আছে, ডেথস টুয়াইলাইট কিংডম। এই টুয়াইলাইট কিংডম সিম্বলাইজেস প্যারাডিসো। তা টুয়াইলাইট কিংডম কি সিম্বলাইজ করছে, প্যারাডিসো মানে হেভেন কে সিম্বলাইজ করছে। দ্য হোপ অনলি অফ এমটি ম্যান। তাহলে এই লাইনে বুঝিয়ে দিল যে হলোম্যান মানে যারা এমটি ম্যান, আমরা এমটি ম্যান, তাহলে এটাই আমরা একমাত্র আশা করতে পারি যে যদি আমরা মাল্টি ফলিয়েট রোজের মতো স্পিরিচুয়ালিটি পাই, ভার্জিন ম্যারির মতো স্পিরিচুয়ালিটি পাই, দেন আমাদের কাছে কি হবে, আইস রিঅ্যাপিয়ার হবে। না হলে কিন্তু আমরা চিরকালই এই অন্ধকারের মধ্যেই থাকবো, এই হোপলেস সিচুয়েশনের মধ্যেই থাকবো। আমরা স্পিরিচুয়ালিটি থেকে দূরে চলে গেছি বলেই কিন্তু আমাদের আজকে এই অবস্থা। আমরা ক্রুয়েলটি, স্যাভেজ এই সমস্ত দিকে এগিয়ে গেছি, আমরা ধর্মের নামে ভণ্ডামি শুরু করেছি। দ্যাটস ওয়াই আমাদের এই সিচুয়েশন। আমরা যদি আবার স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হতে পারি, আমরা তবে যে কি খুঁজে পাবো, আইস রিঅ্যাপিয়ার হবে, আমাদের কাছে পারপেচুয়াল স্টার আসবে। নেক্সট কি বলছে দেখো আমাদের সেকশন 5 এ। তাহলে সেকশন 4 হয়ে গেল। সেকশন 4 কি দেখতে পেলাম, যে হলোম্যানরা একমাত্র অ্যাওয়েকেন সম্ভব, তাদের স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হলেই সবকিছু সম্ভব। এবার সেকশন 5, সেকশন 5 এ আমরা কি দেখছি দেখো, আমি মুছে দিয়ে এগুলো, তারপর সেকশন 5 শুরু করব। এখানেও আমাদের রেফারেন্স পাবো আমরা। দেখো টিএস এলিয়ট মানে ইন্টারটেক্সচুয়ালিটি, আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম
হলোম্যানের উপর যে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আছে বা টিএস এলিয়টের উপর যে ইন্ট্রোডাকশন ক্লাস আছে সেখানে আমরা টোটালি বলেছি যে টিএস এলিয়ট মানে ইন্টারটেক্সচুয়ালিটি। এলিয়ট টোটালি ইন্টারটেক্সচুয়াল ওয়েতে তার টেক্সটগুলোকে প্রেজেন্ট করে। তো দেখো সেকশন 5 এ কি বলছে, সেকশন 5 টা খুব অদ্ভুত ভাবে শুরু হচ্ছে, কিরকম অদ্ভুত মতো লাগছে দেখো। Here we go round the prickly pear, prickly pear, prickly pear. Here we go round the prickly pear at 5 o'clock in the morning. তাহলে এই যে prickly pear, এই prickly pear মানে কি? prickly pear মানে হচ্ছে ক্যাকটাস, কাঁটাযুক্ত গাছ। তাহলে আমাদের এই যে হলোম্যানদের যে ওয়ার্ল্ড, যে আমাদের ওয়ার্ল্ডটা বা যে কিংডমটা সেটা কিসে পরিপূর্ণ? কাঁটাতে পরিপূর্ণ। এবং আমরা সেই কাঁটার চারিপাশে ঘুরে বেড়াচ্ছি এবং প্রিকলি পিয়ার, প্রিকলি পিয়ার, প্রিকলি পিয়ার, এটা একটা ফিউটাইল সাউন্ড, মানে আমাদের সিচুয়েশন গুলো ফিউটাইল। আমরা সকালে 5 o'clock এট দ্য মর্নিং, সকাল থেকে রাত অবধি এই কাঁটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া অবধি চারিদিকে কাঁটা, চারিদিকে বিভিন্ন টেনশন, বাংলায় বলতে গেলে চারিদিকে বিভিন্ন বাঁশ, সেই বাঁশের মধ্যে আমরা রয়েছি। আমরা কি লাইফে ফ্রাস্ট্রেটেড, আমরা প্রত্যেকেই লাইফে এলিয়েনেটেড, আমরা প্রত্যেকেই লাইফে স্পিরিচুয়ালি ডেড, আমরা প্রত্যেকেই লাইফে বাস্তব থেকে দূরে চলে গেছি, আমরা প্রত্যেকেই হোপলেস হয়ে গেছি। আমাদের এই সিচুয়েশন টোটালি একটা ডেডলি সিচুয়েশন। এলিয়ট সিম্বলাইজ করছে এই প্রিকলি পিয়ার এই সাউন্ডটার মাধ্যমে যে আমরা কাঁটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, আমাদের মধ্যে কোনো সমতল ভূমি নেই, আমরা মরুভূমির মধ্যে, কাঁটার মধ্যে, ক্যাকটাসের মধ্যে গোল গোল করে ঘুরছি সকাল 5টা থেকে একবারই রাত্রি অবধি। নেক্সট কি বলছে দেখো, বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি। আমরা চিন্তা করছি, বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, আমরা চিন্তা করছি এবং সেই চিন্তাটাকে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করছি। বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট, আমরা কোনো একটা ঘটনাকে ভাবছি এবং সেই ঘটনাটাকে ঘটানোর চেষ্টা করছি। বাট তখনই কি হচ্ছে, ফলস দ্য শ্যাডো, একটা অন্ধকার নেমে আসছে, একটা হোপলেস নেমে আসছে, আমরা সেটাকে করতে পারছি না। তাহলে আমরা কি করছি, চিন্তা করছি, চিন্তাটাকে রূপ দেওয়ার চেষ্টা করছি, আমরা কোনো ঘটনাকে ভাবছি, সেই ঘটনাকে ঘটানোর চেষ্টা করছি। বাট যখনই আমরা চেষ্টা করতে যাচ্ছি, আমাদের মধ্যে কিসের ছায়া নেমে আসছে, আমাদের মধ্যে হোপলেসের যে ছায়া, যে অন্ধকার, আমাদের মনের যে অন্ধকার সেটা নেমে আসছে, আমাদের ওই চিন্তাটাকে রূপ দিতে দিচ্ছে না, আমরা ওই ঘটনাটাকে ঘটাতে পারছি না। ফর দাইন ইজ দ্য কিংডম, এটাই আমাদের রাজত্ব। আমরা এইভাবেই রয়েছি। এই যে ফর দাইন ইজ দ্য কিংডম, এটা আবার একটা রেফারেন্স। এটা কি গো, এটাকে বলা হয় গডস প্রেয়ার। এটা খ্রিস্টান ধর্মে গডের একটা প্রেয়ার, সেই গডের প্রেয়ারে লেখা আছে কি, ফর দাইন ইজ দ্য কিংডম। দেখো টেক্সটার মধ্যে এলিয়ট এটাকে হঠাৎ করে কেন ইউজ করলো? এলিয়ট বলতে চাইলো যে আমরা এই বাস্তবকে রূপ দিতে পারবো, আমরা চিন্তাকে রূপ দিতে পারবো, আমরা ঘটনাকে ঘটাতে পারবো যদি আমরা প্রেয়ারে ফিরে যাই, মানে যদি আমরা স্পিরিচুয়ালিটিতে ফিরে যাই, লাভের মধ্যে ফিরে যাই, কম্প্যাশনের মধ্যে ফিরে যাই, একটা গুড রিলেশনশিপে ফিরে যাই, আমরা যদি হিংসা, যুদ্ধ, এই ভণ্ডামি ত্যাগ করে বাস্তবে ফিরে যাই, তবে যেই পারবো। বাট আমরা সেটা পারছি না। আমরা সেটা করতে গেলে আমাদের মনের মধ্যেকার যে ছায়া, যে শ্যাডো, সেই শ্যাডো নেমে আসছে। নেক্সট কি বলছে দেখো, বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন, আমরা কোনো কনসেপ্ট ভাবছি, আমরা কোনো ভাবনা ভাবছি, অ্যান্ড দ্য ক্রিয়েশন, সেই ভাবনাটাকে রূপ দেওয়ার চেষ্টা করছি, এটা ক্রিয়েট করার চেষ্টা করছি। বিটুইন দ্য ইমোশন, আমাদের মনের ইচ্ছে, অ্যান্ড দ্য রেসপন্স, আমরা সেই ইচ্ছেটার রেসপন্স দেওয়ার চেষ্টা করছি। ফলস দ্য শ্যাডো, কিন্তু তখনই কি হচ্ছে, আমাদের লাইফে আবার ছায়া নেমে আসছে। আমাদের লাইফে কি হচ্ছে, আবার ছায়া নেমে আসছে। আমাদের যে অন্ধকার দিকগুলো, আমাদের যে সেটানিক দিকগুলো, সেগুলো আবার ফুটে আসছে। আমাদের হোপলেস জায়গাগুলো আবার আমাদের কাছে তৈরি হচ্ছে। লাইফ ইজ ভেরি লং। এইভাবে চলতে চলতে আমাদের লাইফ কেমন হয়ে গেছে, লং হয়ে গেছে। লং সিম্বলাইজেস মোনোটোনাস। আমাদের লাইফ কেমন হয়ে গেছে,
একটা মনোটোনাস লাইফে পরিণত হয়েছে, এখানে কোনো হোপ নেই, টোটালি একটা হোপলেস সিচুয়েশন তৈরি হয়েছে। নেক্সট কি বলছে দেখো, বিটুইন দ্য ডিজায়ার, আমাদের মধ্যে চাহিদা আছে, অ্যান্ড দ্য স্প্যাজম, সেই চাহিদাকে গঠন করার চেষ্টা করছি। বিটুইন দ্য পোটেন্সি, আমাদের মধ্যে সৃষ্টি করার ক্ষমতা আছে, অ্যান্ড দ্য এক্সিস্টেন্স, সেই সৃষ্টিকে রূপ দেওয়ার চেষ্টা করছি। বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য ডিসেন্স, আমাদের মধ্যে নির্যাস রয়েছে, সেই নির্যাসকে রূপ দেওয়ার চেষ্টা করছি। এসেন্স মানে কি? নির্যাস। যে কোনো জিনিসকে গঠন করতে গেলে প্রথমে তার নির্যাসটা গঠন করতে হয়, তারপর জিনিসটা গঠিত হয়। তাহলে আমরা নির্যাস ক্রিয়েট করতে পারছি, নির্যাস থেকে রূপ দিতে পারছি, কিন্তু তখনই কি হচ্ছে? ফলস দ্য শ্যাডো, আমাদের কাছে কি নেমে আসছে? হোপলেস সিচুয়েশন নেমে আসছে। মানে আমরা এতটাই একে অপরের থেকে দূরে চলে গেছি, এতটাই এলিয়েনেটেড হয়ে গেছি, এতটাই বাস্তব থেকে দূরে চলে গেছি যে আমরা কোনো কিছু ভাবছি কিন্তু সেটাকে ক্রিয়েট করতে পারছি না। আমরা কোনো কিছু চাহিদা করছি বাট চাহিদাকে রূপ দিতে পারছি না। আমরা সব কিছুর মাঝখানে যেন আটকে গেছি। মানে চাওয়া এবং না পাওয়ার মাঝখানে আমরা কি হয়েছি? আটকে গেছি। ফর দাইন ইজ দ্য কিংডম, এটাই আমাদের রাজত্ব। এইভাবেই চলছি, আমরা কিন্তু কোনো গডস প্রেয়ার বা স্পিরিচুয়ালিটি পাচ্ছি না। একমাত্র স্পিরিচুয়ালিটি পেলেই কিন্তু আমরা সবকিছু আবার পুনরায় কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো। নেক্সট দেখো, নেক্সট তিনটে লাইন প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে হলোম্যানরা হোপে ফিরে আসার চেষ্টা করছে, হলোম্যানরা চেষ্টা করছে ফর দাইন ইজ দ্য কিংডম ওই জায়গায় ফিরে আসতে, কিন্তু দেখো হলোম্যানরা পারছে না। ওই জন্য এলিয়েট দেখো পুরোটা লিখছে না, কি লিখছে? ফর দাইন ইজ দ্য কিংডমটা লিখছে না। ফর দাইন ইজ লাইফ ইজ, ফর দাইন ইজ দ্য, এটা সিম্বলাইজ করছে কি গো? হলোম্যানদের ফিউটিলিটি, হলোম্যানদের ফিউটিলিটি সিম্বলাইজ করছে যে হলোম্যানরা চাইলেও আর কিন্তু পারছে না। কারণ আমরা এই মডার্ন ওয়ার্ল্ডে এমন একটা সিচুয়েশনে ট্র্যাপড হয়ে গেছি যে আমরা চাইলেও স্পিরিচুয়ালিটিতে আর ফেরত যেতে পারছি না। দ্যাটস ওয়াই এলিয়েট এখানে ব্রোকেন ওয়েতে লিখেছেন। আমি ইন্ট্রোডাকশনের দিন বলেছি, কি বলেছি? যে এলিয়েট টোটাল কবিতাটাকে ব্রোকেন স্ট্রাকচার বা ব্রোকেন ইমেজারিতে প্রকাশ করেছেন। তাহলে দেখো সেই ব্রোকেন ইমেজারি, ফর দাইন ইজ লাইফ ইজ, ফর দাইন ইজ দ্য, এলিয়েট সেই গডস প্রেয়ার পুরোটাকে বলছেন না, ফর দাইন ইজ দ্য কিংডম যেটা আগে বলেছেন। তাহলে তিনি দেখাচ্ছেন যে হলোম্যানরা চাইলেও আর ফেরত যেতে পারছে না, সেই কারণে হলোম্যানরা উচ্চারণ করতে পারছে না টোটাল প্রেয়ারটাকে, ফর দাইন ইজ লাইফ ইজ, ফর দাইন ইজ দ্য। তাহলে কি? হলোম্যানদের যে স্পিরিচুয়াল দিকে যে ফিউটিলিটি সেটাকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? তাদের স্পিরিচুয়াল দিকেটাকে, যে তারা পুরো গডস প্রেয়ারটাকে তাদের মুখের মাধ্যমে কি করতে পারছে না? উচ্চারণ করতে পারছে না। এরপর দেখো, তাহলে উচ্চারণ করতে পারছে না, টোটালি স্পিরিচুয়াল দিকে টোটালি ফিউটাইল সিচুয়েশনে রয়েছে কারা? হলোম্যানরা। তাহলে এই সিচুয়েশনে থাকতে থাকতে হলোম্যানদের কি অবস্থা হয়েছে ভেবে দেখো। নেক্সট একটা লাইন প্রচন্ড ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস। এইভাবেই পৃথিবী শেষ হয়ে যাবে, এইভাবেই পৃথিবী শেষ হয়ে যাবে, এইভাবেই পৃথিবী শেষ হয়ে যাবে। নট উইথ এ ব্যাং বাট উইথ আ হুইম্পার, দুম করে হঠাৎ করে সৃষ্টি হবে না, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। এই মনোটনি, এই ফিউটিলিটি, এই ডিকে এর মধ্যেই থাকতে থাকতে আমরা কি হয়ে যাব? শেষ হয়ে যাব। তাহলে এলিয়েট কেন এখানে রিপিট করলেন? এখানে কেন তিনবার একটা লাইনকে রিপিট করলেন, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস? এলিয়েট বোঝালেন আমাদের লাইফের যে ফিউটাইল সিচুয়েশনটাকে। দেখো আমরা সকাল থেকে রাত অবধি এক রুটিন ফলো করি। সকালে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, খাওয়া দাওয়া করা, তারপর পড়াশোনা থাকলে পড়াশোনার কাজ, অফিসে যাওয়া থাকলে অফিসের কাজ, আমার পড়ানো থাকলে আমি পড়াই, আবার কি করি? দুপুরে খাওয়া দাওয়া করি, হয় ঘুমোই বা কাজ করি, তারপর আবার সন্ধ্যেবেলায় আড্ডা মারি, গল্প করি, ফোন করি, হোয়াটসঅ্যাপ করি, প্রেম করি, ঝগড়া করি, তারপর আবার রাত্রে ঘুমিয়ে যায়, আবার সকাল থেকে উঠে সেম রুটিন। প্রত্যেকটা মানুষই তার লাইফে সেম রুটিন ফলো করে যাচ্ছে, এবং এই সেম রুটিন ফলো করতে করতে আমরা কি হয়েছি? এলিয়েনেটেড হয়ে গেছি। আমরা একাকিত্বতায় ভুগছি, আমরা লাইফটাকে এনজয় করতে ভুলে গেছি, আমরা লাইফের
কম্পেশননেসটাকে ভুলে গেছি, আমরা লাভ করছি না, লাভ মেকিং এ চলে এসেছি, এবং এইভাবে চলতে চলতে এই মোনোটোনাস ওয়েতেই আমাদের লাইফ শেষ হয়ে যাবে। এবং শেষটা কেমন হবে? নট উইথ এ ব্যাং, দুম করে ফুটে যাবে না, যে দুম করে একটা করোনা ভাইরাস এলো সবাই মরে গেলাম, এটা কখনোই হবে না। বা দুম করে আকাশ থেকে উল্কা এসে পড়লো আমরা সবাই ফুটে গেলাম, সেটা কখনোই হবে না। ডে বাই ডে, আস্তে 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 আস্তে, বাট এ হুইম্পার, হুইম্পার মানে কি? ধীরে ধীরে, আমরা ধীরে ধীরে শেষ হয়ে যাব। এখানে এই কবিতা শেষ হলো। এই যে লাস্টের প্যাসেজটা, এটা আবার রেফারেন্স। এটা কিসের রেফারেন্স? এই রেফারেন্সটা লিখে নাও। এই রেফারেন্স গুলো থেকে বারবার কোশ্চেন আসে, প্রত্যেক বছরই বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কোশ্চেন করে থাকে এই প্রত্যেকটা রেফারেন্স থেকে। এলিয়টের কবিতার রেফারেন্স গুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এটা কোথায় রেফারেন্স? এই নট উইথ এ ব্যাং বাট উইথ এ হুইম্পার। এই যে এটা হচ্ছে আমাদের জর্জ সান্তা আনা নামে একজন পোয়েটের একটা এসে আছে। সেই এসের নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি ইন 3 philosophical poets। এখান থেকে নেওয়া হয়েছে কি আমাদের এই যে লাস্টের পার্টটা। এটা আরেকটা রেফারেন্স, এইটা রেফারেন্স। আরেকটা হচ্ছে আমাদের কি, লিখে রাখো, রুডিয়ার্ড কিপলিং। এই রুডিয়ার্ড কিপলিং এর একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে ড্যানি ডেনভার। এই ড্যানি ডেনভার থেকে, সরি ডেনভার নয়, ড্যানি ডিভার, এই ড্যানি ডিভার পয়েন্ট থেকে নেওয়া হয়েছে। তাহলে এলিয়ট দেখো তার টেক্সটে বিভিন্ন ইন্টারটেক্সচুয়ালিটি এবং বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স নিয়ে তার টেক্সটটাকে তৈরি করেছে। তো টোটাল যে হলোম্যান, তাহলে আজকে কবিতাটা শেষ হলো, আমি টোটালটার একবার অ্যানালাইসিস করে দিই। তো টোটালটা অ্যানালাইসিস করলে আমরা কি পাচ্ছি? আমরা টোটাল অ্যানালাইসিস করলে বুঝতে পাচ্ছি যে আমরা যারা আধুনিক মানুষ, যারা মডার্ন মেন, তারা এতটাই মানে লাভলেস হয়ে গেছি, এতটাই এলিয়েনেটেড হয়ে গেছি যে আমাদের লাইফটা টোটালি হলো হয়ে গেছে। আমরা দেখো সমাজের মধ্যে রয়েছি, বন্ধু বান্ধবদের সাথে রয়েছি, ফ্যামিলির সাথে রয়েছি, কিন্তু তাও আমরা যেন কোথাও একা, আমরা যেন ফ্রাস্ট্রেটেড, আমরা যেন প্রত্যেকে এলিয়েনেটেড। তো আমাদের সেই এলিয়েনেটেড সিচুয়েশন, আমাদের সেই ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন আমাদের কিন্তু ডে বাই ডে একটা হোপলেসনেসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু হোপ পাচ্ছি না। আমরা কি চাইছি? আমরা সবসময় ডিসগাইজ চাইছি, বাস্তবটাকে দূরে রাখতে চাইছি, আমরা সে সবসময় কল্পনার জগতে ভাসার চেষ্টা করছি। দেখো এই যে মোবাইল, ইন্টারনেট, এই যে পাবজি গেম বা যে কোনো জিনিস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো কি করে? আমাদের এই বাস্তব থেকে আমাদের দূরে সরিয়ে রাখে। আমরা ভার্চুয়ালি, এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে রয়ে গেছি, আমরা দেখবে বাস্তবে সামনাসামনি ফেস করতে ভয় পাচ্ছি। আমরা কি করছি? একে অপর থেকে দূরে চলে যাচ্ছি। হয়তো ফেসবুকে তোমার সাথে একজন খুব ভালো চ্যাট করে, কিন্তু সামনাসামনি দেখা হলে সে তোমার সাথে কথা বলতে পারছে না। এটা আমাদের রিয়েলিটি। এবং এই রিয়েলিটি যেতে যেতে আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারছি না, আমরা কোনো কিছু গঠন করতে পারছি না, আমরা কোনো কিছুই তৈরি করতে পারছি না। আমরা চেষ্টা করছি, কারণ আমরা গঠন করার চেষ্টা করলে আমাদের মধ্যে কি নেমে আসছে? একটা হোপলেস, তার যে শ্যাডো সেটা নেমে আসছে। এবং এইভাবে আমাদের লাইফটা মোনোটোনাস হয়ে গেছে। এবং এই মোনোটোনাস লাইফ কিন্তু ডে বাই ডে চলতে চলতে একদিনে শেষ হবে না। আস্তে 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 মোনোটোনি চলতে চলতে একদিন আমরা কি হব? টোটালি ডিস্ট্রয়েড হয়ে যাব। তখন আমাদের মধ্যে আর কিছুই থাকবে না, আমরা টোটালি শেষ হয়ে যাব। যে এই যে সিচুয়েশন মডার্ন মেনদের, সেই মডার্ন মেনদের সিচুয়েশনটাকে এলিয়ট বুঝিয়ে দিলেন। তো এলিয়ট দেখো যখন কবিতাটা লিখছেন, অলরেডি এলিয়ট ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ, এবং তার সিচুয়েশনটা এলিয়টের মাথায় আছে যে মানুষ যুদ্ধ করছে, মানে মানুষের মধ্যে কি হয়েছে? লাভ, কম্প্যাশন, ফ্রেন্ডশিপ চলে গেছে। দ্যাটস ওয়াই তো মানুষ যুদ্ধ করছে। ভালোবাসা থাকলে কি যুদ্ধ করতে পারতো না? তাহলে এলিয়ট বুঝে গেছে যে আধুনিক সভা টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেছে। সেই যে ডিস্ট্রাকশন,
তাকে প্রকাশ করলেন তার কবিতাতে কি? হলোম্যান। তাহলে এক কথায় বলতে গেলে আমরা বলতেই পারি উই অল আর হলোম্যান। তাহলে এখানে ক্লাসটা শেষ করলাম। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেনটা করবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই কোয়েশ্চেনটা আনসার করে দেওয়ার। আর যদি কোয়েশ্চেন না থাকে সেটাও করার দরকার নেই, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে জানাবে অবশ্যই ভালো লেগেছে, এবং খারাপ লাগলে জানাবে অবশ্যই খারাপ লেগেছে। তাহলে আমি চেষ্টা করব আমি নিজেকে আরো ইমপ্রুভ করার। তো চলো, সবাই ভালো থেকো, সবাই হেলদি থেকো, সবাই আনন্দে থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।